আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই প্রথম আমার কোনো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। মাঝখানে মনে হয় একটা ড্রয়িং ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়েছিলাম। তাছাড়া সচরাচর আমি এই ভিডিওতে আমি মিউজিক দিয়ে শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে ভাবলাম আপনাদের কাছে ভয়েস ওভারের মাধ্যমে ভিডিও শেয়ার করি। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারবেন। এখানে আমি এই সুন্দর ফুলটি প্রথমে ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িংটা কিন্তু বেশি সুন্দর হতে হবে, নাহলে কিন্তু আপনার সেলাইটা করলেও ভালো লাগবে না দেখতে। এখানে আমি 2 তার লাচ্ছি সুতা নিয়েছি। প্রথমে আমি পাতা সেলাই করে নিয়েছি। এখানে পাতাটি আমি ফিশবোন স্টিচ দিয়ে করেছি। আর কিভাবে করেছি সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই আমাকে ফেসবুকে প্রশ্ন করে থাকেন, আপু এত সুন্দরভাবে কিভাবে তুমি পাতা সেলাই করে থাকো। তো আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি, বাসায় কোনো পুরাতন কাপড় থাকলে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এতে করে আপনাদের ফুলগুলো আরও বেশি সুন্দর হবে। তো এর ভিতর আমার পাতাগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফুলের পাপড়িগুলো সেলাই করব। ফুলের পাপড়ি সচরাচর আমি শাটিন স্টিচ দিয়ে করি, অন্যান্য সেলাই দিয়েও করা যাবে। শাটিন স্টিচ একটু লং অ্যান্ড শর্ট স্টিচের মতো করে দিচ্ছি, যদি নিচের দিকে জায়গা কম থাকে, এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আমি শাটিন স্টিচ সেলাই করছি ডিএমসি সুতা দিয়ে। ডিএমসি সুতা কিন্তু আপনারা যে কোনো বড় সুতার দোকানে গেলে চাইলেই পেয়ে যাবেন। আর এই ধরনের সুতা দিয়ে সেলাই করলে কিন্তু বেশ আরাম লাগে বা সহজেই হয়ে যায় তাড়াতাড়ি। এই ধরনের ছোট ছোট ডিজাইনের ফুলগুলা আপনারা বাচ্চাদের বেবি ড্রেস অথবা বড়দের কামিজের জমিনেও কিন্তু করলে অল ওভার ডিজাইন হিসেবে করলে বেশি ভালো লাগবে দেখতে, কিংবা চাদর শাড়িতেও কিন্তু করতে পারবেন। তো ফুলটির ফাইনাল লুকটি কেমন হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি চলে যায়। এরই মাঝে দেখুন আমার ফুল সেলাইটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কলির যে অংশটুকু আছে সেটি সেলাই করে নিব। কলির অংশটুকু আমি এরকম একটি করে ডিটাচ চেন দিয়ে নিচ্ছি। এটা চেন স্টিচের মতোই, তো এটাকে স্টিচের ভাষায় ডিটাচ চেনই বলে। তো আমি মাঝখান থেকে আরেকটি অন্য রঙের সুতা দিয়ে মাঝখান থেকে এখানে কালার কন্ট্রাস্ট করে নিব। কালার কন্ট্রাস্ট করলে কিন্তু ফুলের সৌন্দর্যই অন্যরকম হয়ে যায় এবং এটি অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। কলির অংশটুকু সেলাই হয়ে গেলে এখন আমি পাপড়িতে কালার কন্ট্রাস্ট করে নেব। এখানে আমি অফ হোয়াইট সুতা ব্যবহার করেছি, এটিও ডিএমসি সুতা। আপনারা চাইলে অন্য রঙের সুতা দিয়েও কিন্তু করলে ভালো লাগবে, তবে অবশ্যই যাতে ম্যাচিং হয় সেভাবেই কিন্তু আপনারা করে নেবেন। তো কিভাবে করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আর আমার পেজে যারা নতুন নতুন ভিউয়ার্স আছেন, আপনারা যারা নতুন সেলাই কাজে, আশা করছি তাদের আমার ভিডিওগুলি দেখে উপকার হবে। তো এখানে ফুলটি করা হয়ে গেলে এখন কলির অংশটুকু আমি এই অন্য রঙের সুতা দিয়ে এভাবে মাঝখান থেকে একটি সুতা টেনে নিব। এটিও করা হয়ে গেলে মাঝখানে যে ফুলের মাঝখানে যে জায়গাটি রয়েছে সেখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিব। আর ফ্রেঞ্চ নট কিন্তু আমরা কম বেশি সবাই পারি। কিভাবে করছি আমি দেখিয়ে দিই। এখানে আমি এক প্যাচ করে দিয়ে সুতা, তারপর সুইটি আবার নিচের দিকে একই জায়গায় এভাবে করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই সুন্দর ফ্রেঞ্চ নটগুলি হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন। তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।